হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায়, পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন পাকা আম দিয়েই দারুণ টেস্টি এই রেসিপিটি। এই রেসিপিটি পাকা আম দিয়ে তৈরি করলে খেতে দারুণ টেস্ট হয়। আর এখন তো পাকা আমের সিজন থাকে, তো তাড়াতাড়ি করে তৈরি করে নিন শেষ হয়ে যাওয়ার আগেই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপির জন্য আমি এদিকে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি প্রথমে একটু খোসা সদ্যই কেটে নেব, আর আমের যে পাল্পটা আছে সেটাকে বের করে নেব। একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে ছোট ছোট করে বের করে নিচ্ছি। এরকম করে বের করলে সুবিধাও হবে, আর খুব তাড়াতাড়ি দেখবেন আমের পাল্প একটুও নষ্ট না হয়ে সমস্ত বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে সমস্ত আমগুলোকে আমি বের করে নিয়েছি। এদিকে নিয়েছি একটি মিক্সি জার। এই মিক্সি জারে আমগুলোকে নিয়ে নেব। মিক্সি জারে আমগুলো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা একদমই মিহি দানা সুজি নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিলাম। যেহেতু আমগুলো একটু মিষ্টি, তো মিষ্টির পরিমাণটা আমি একটু কম রেখেছি। তো এবারে মিক্সিটাকে ঘুরিয়ে স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নেব। তো ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে। একটা পাত্রে এই সমস্ত আমের পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। যেহেতু আমরা সুজি দিয়েছি, একটু ফেটিয়ে নিলে সুজিটাও খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। গমের আটা আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো রকম জল বা দুধ এখনই ব্যবহার করবেন না। প্রথমে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তবেই এখানে অল্প পরিমাণে দুধ অ্যাড করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একদমই লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকটাই ঘন রয়েছে, তো আমি এখানে আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। তো এখানে 1 পিঞ্চ মতো আমি লবণ দিলাম। দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ভেতরটা ভীষণ স্পঞ্জি তৈরি হবে, আর ফুলবেও অনেকটাই যখন আমরা এগুলো তৈরি করব। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এখানে একটু দুধের প্রয়োজন, কেননা অনেকটাই ঘন দেখছি। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম। এই দুধটুকু এখানে অ্যাড করে দেব। তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, তার জন্য দুধটাও কিন্তু বুঝে দিতে হবে। তো আমি অল্প করে দুধ দিচ্ছি, আর একটু মিশিয়ে নিয়ে দেখছি যে কতটুকু আর প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এতটুকু ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। যতটা দুধ আমি এখানে নিয়েছিলাম ততটা দুধ কিন্তু এখানে লেগে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, রেডি হয়ে গেছে। এইদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এই তেলেই আমি অল্প অল্প পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দেবো। যেভাবে ঘনত্ব রেখেছিলাম, দেখুন এইভাবে শেপ করে করে পড়বে। আর যখন ভাজা হয়ে যাবে ভীষণ সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। আর এগুলো ভেতর থেকে কিন্তু ভীষণ ভালোভাবে ফুলবে। যখন দেখবেন এগুলো ফুলছে, নিজে থেকেই তেলে ভাজতে শুরু করে দেবে। তো আমি একসাথে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসছে। দুই পাশটাকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে, আর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তাহলে বুঝে যাবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ওই পাশটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো বন্ধুরা, সমস্ত রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো এইগুলোকে নামিয়ে নিতে হবে। বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে ভেজে নেব। কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছেন, আর ওপর থেকে দেখুন কত সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে। এটা কিন্তু হাতে করতে হয়নি, একটু ঘনত্ব রাখলেই দেখবেন এইরকমভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি।
সন্ধেবেলায় হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন পাকা আম দিয়ে। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।